তুমি যেই পেশা এবং যেই কাজেরই লোক হও না কেন, যখন বের হইবা, আল্লাহ বলে বান্দা দিনের শুরুতে 4 রাকাত আমার সঙ্গে একটু আমার জন্য পড়ে নাও। লাভ কি হবে? 4 রাকাত নামাজ যদি দিনের শুরুতে আদায় করে নাও, লাভটা কি হবে? আল্লাহ পাক প্রতিশ্রুতি দিচ্ছেন, তুমি যদি 4 রাকাত নামাজ পড়ে তোমার কাজে, তোমার প্রয়োজনে, দুনিয়ার বিভিন্ন দরকারে বের হয়ে যাও, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, আকফিকা আখিরাহু, আমি আল্লাহ ওই দিনের শেষ পর্যন্ত তোমার যত প্রয়োজন আর সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব, তোমার দায়িত্বটা আমি নেব। এজন্য বন্ধু, আমি যখন নামাজ পড়ে বের হলাম, তো যেন আমার দায়িত্বের বোঝাটা আল্লাহর কাঁধে ন্যস্ত করে দিলাম। যিনি নামাজ পড়ে সকালবেলা বের হলেন, তিনি তার ঝামেলার বোঝাটা আল্লাহর কাঁধে, আল্লাহর হাতে দিয়ে দিলেন। আর যিনি নামাজ না পড়ে 8টার সময় ঘুম থেকে উঠলেন, অথবা আগেই উঠছেন মর্নিং ওয়াক করার জন্য, ডায়াবেটিক্স হয়ে গেছে, ডাক্তার বলছে ফজরের আগে ওইটা দৌড়াদৌড়ি করতে হবে, কি বলেন ঠিক কিনা? আগে কোনোদিন উঠে নাই, এখন ডাক্তার যখন বলে এখন উঠে, আল্লাহ যখন বলেছে তখন উঠে নাই। আল্লাহর চাইতে ডাক্তারের কথার প্রতি ইয়াকিন বেশি, বিশ্বাস বেশি। এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কিন্তু মসজিদে যাওয়ার সুযোগটুকু হয় না। মসজিদে মরসিয়া খাহে কে নামাজি না রহি, মসজিদে মরসিয়া খাহে কে নামাজি না রহি, यानी वो साहिब औसाफ हिजाज़ी न रही, यानी वो साहिब औसाफ हिजाज़ी न रही। मस्जिद तो बना दी है शब भर के ईमान की हरारत वालों ने, मन अपना पुराना पापी बरसों में नमाजी बनना सिखा। নামাজ পড়ার সৌভাগ্য হয় না, অথচ আমাদের এই দেশটা তো মসজিদের দেশ বলা যায়। অলিতে গলিতে যেখানে সেখানে খুব নিকটেই মসজিদ পাওয়া যায়, কি বলেন, পাওয়া যায় কিনা? এমন হবে না যে আপনি এমন এলাকায় গেছেন, নামাজের সময় হয়েছে, মসজিদ খুঁজে পাচ্ছেন না, এমন আছে? আর শহরগুলো তো আরো বেশি, শহরের অলিতে গলিতে মসজিদ। গ্রামে তো হয়তো একটু দূরত্ব থাকে, কিন্তু শহরের গলি গলিতে মসজিদ। এক এক গলিতে ঢুকবেন তো সেখানে মসজিদের ব্যবস্থা আছে, কি বলেন, আছে কিনা? তো যিনি নামাজ না পড়ে বের হলেন, উনিও কাজে বের হয়েছেন, উনি ওনার বোঝাটা নিজের কাঁধে নিয়ে বের হলেন, ওনার ঝামেলাটা উনি ওনার কাঁধে রেখে দিলেন। যিনি নামাজ পড়ে বের হলেন, ওনার কাঁধের চাপটা আল্লাহর কাঁধে দিয়ে দিলেন। যিনি নামাজ না পড়ে বের হলেন, তিনি তার বোঝাটা নিজের কাঁধে নিয়ে বের হলেন। এখন বলুন তো, এই দুইজন ব্যক্তি যে তার দায়িত্বটা আল্লাহর হাতে দিয়ে দিয়েছে, আরেকজন ব্যক্তি নিজের দায়িত্ব নিজের উপর রেখে দিয়েছে, এই দুইজনের সমস্যাগুলো সহজে কার সমস্যাটা সমাধান হবে? তাহলে যিনি নামাজ পড়ে বের হলেন, ওনার সমস্যাটাই সহজে কি হবে? সমাধান হয়ে যাবে। এজন্য বন্ধু, ভালো করে মনে রাখতে হবে, আমি আমার শ্রম জীবনে, আমার বিভিন্ন কর্মজীবনে আমি ভাবতেছি নামাজ বাদ দিয়ে সফল হতে পারবো না, সফল হওয়া যাবে না। আল্লাহ বলে, সফল হতে গেলে যেই কোনো অঙ্গনে, যেই কোনো জীবনে সফল যদি হতে চাও, পরিবার জীবনে সফল হতে চাও, নামাজ লাগবে। তোমার পরিবারের সদস্যরা যদি নামাজি হয়, ওই ঘরটা নামাজি ঘর হওয়ার কারণে জান্নাতি আর শান্তিপূর্ণ ঘরে পরিণত হবে। আর যদি নামাজওয়ালা ঘর না হয়, অর্থের অভাব থাকবে না, হয়তো প্রচুর পরিমাণে অর্থ সম্পদ, স্বর্ণ গহনা থাকতে পারে, কিন্তু শান্তির দেখা মিলবে না। কারণ শান্তির মালিক তো আল্লাহ, আল্লাহর কাছ থেকেই শান্তিটা নিতে হবে। আল্লাহ বলে, বান্দা ঝামেলাটা আমার উপর দিয়া দাও, তোমার ঝামেলা নামাজের মাধ্যমে আমার কাছে হস্তান্তর করো, সকালবেলা এন্ট্রি করে বের হয়ে যাও, আমি আল্লাহ তোমার ঝামেলাগুলো পূরণ করে দেব। তাহলে করবো তো ইনশাআল্লাহ, আমরা ফজরের নামাজটা পড়বো তো ইনশাআল্লাহ, জামাতের সাথে নামাজ পড়বো। কত যোগ্য ইমাম, মাশাআল্লাহ। হ্যাঁ, এই সমস্ত যোগ্য মানুষের পেছনে নামাজ পড়বো না তো কোথায় পড়বো? উচিত তো পড়া। এই জন্য 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে দিনের প্রথমে ফজরের নামাজটা আগে জামাতের সাথে আদায় করে এরপরে ইনশাআল্লাহ বের হব। বন্ধু, বলতেছিলাম আল্লাহ পাক নামাজের মধ্যে এমন গুনাহগুণ রাখলেন। সরকারে দো আলম নবী বলেন, দিলের অশান্তি দূর হয় না,
দিলের শান্তি আনয়নের জন্য দিলের পেরেশানি দূর করার মাধ্যমটা কি? আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নাসাঈ এবং মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুমুন নিসাউ ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলে, উম্মত রে, তোমাদের দুনিয়ার মধ্যে দুইটা জিনিস আল্লাহ আমার কাছে প্রিয় বানিয়ে দিয়েছে। আমি প্রিয় বানাইছি তা না, আল্লাহ বানায় দিয়েছে। এক নম্বর আন-নিসা, দুই নম্বর হলো আত-তিব, মহিলা এবং সুগন্ধি। কারণ ওই যুগটা ছিল এমন, গোটা পৃথিবী নারী জাতিকে বড় জুলুম আর নির্যাতন করেছে, অধিকার বঞ্চিত করে দিয়েছে। কেউ তো তাকে অর্ধ মানুষ মনে করত, কেউ তাকে নাপাক মনে করত, কেউ তাকে স্বামী মরে গেলে, হিন্দু সমাজে যেমন ছিল স্বামী মরে গেলে তাকেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হতো। এইভাবে গোটা দুনিয়া বিভিন্ন ধর্ম বর্ণের মানুষেরা নারী জাতির পরে চরম জুলুম আর নির্যাতন করেছে, তার অধিকার নষ্ট করেছে। আল্লাহ পাক নবীর মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠিত করলেন। এভাবে আল্লাহ বলতেছেন নবীকে, নবী আপনি বলে দেন নারী কোনো জুলুমের পাত্র হতে পারে না, তার অধিকার নষ্ট করার যাওয়ার সুযোগ নাই। কারণ আল্লাহ নারীকে আল্লাহ এবং রাসূলের প্রিয় সাব্যস্ত করেছি। অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক এই অবহেলিত জাতিকে নবীর প্রিয় বানায়া গোটা বিশ্ববাসীকে জানান দিলেন এরা অবহেলার পাত্র নয়, এদের যথাযোগ্য সম্মান এবং মর্যাদা, এদের অধিকার নিশ্চিত করতে হবে। এজন্য নবীজি বললেন আমার কাছে সবচাইতে প্রিয় সুগন্ধি এবং মহিলা, তার মানে একে অবহেলা করা যাবে না, এদের অধিকার নষ্ট করা যাবে না। 3 নম্বরে নবীজি বললেন ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যেই আমার চোখের শীতলতা। নামাজ যদি আমি পড়তে পারি আমি নবীর কাছে বড় তৃপ্তি লাগে, বড় শান্তি লাগে। দিলের মধ্যে নাকি শান্তি পাওয়া যায় নামাজ আদায় করলে। বনু খুজা গোত্রের এক ব্যক্তি, এক সাহাবী, গ্রাম্য একজন ব্যক্তি আয়েশা বলতেছেন আমি দেখলাম আল্লাহর নবী হযরত বিলালকে ডাক দিয়া বলতেছেন ইয়া বিলাল আকিমিস সালাতা আরিহনা বিহা, ও বিলাল নামাজের ইকামত দাও, নামাজের মাধ্যমে আমার দিলটাকে শান্ত করে দাও। নামাজ পড়লে দিলের শান্তি পাওয়া যায়, এটা আমি বলছি না, নবীজি বলছেন। নামাজ পড়লে, নামাজ আদায় করলে নবীজির দিল জুড়ায়, চোখ জুড়ায়, নামাজের মাধ্যমে প্রশান্তি কামনা করতেছেন যে দিল জুড়ায় দাও। একজন মানুষ যখন রাতের বেলা ঘুমায় পড়ে, বুখারী মুসলিম শরীফের বর্ণনা, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাশ শাইতানা ইয়াজলিসু ফি কাফিয়াতি রাসি আহাদিকুম, শয়তান তোমাদের কারো মাথা